হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে তাও সকাল 4টে। তো তখন আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম বড় কাছারি মন্দিরে। একটু সকাল সকালই বেরোনোর চেষ্টা করেছি, তাহলে ফাঁকা ফাঁকা পাওয়া যাবে। এখন বাজে রাত 4:30, আর আমরা এখন বেরিয়েছি কোথায়? ঘুরতে। রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো লোক নেই। আর তখন ঘড়িতে বাজে 4:37। তো কিছুটা গিয়ে আমরা আবার চা খাওয়ার জন্য একটু দাঁড়াবো। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, বেশ ভালোই লাগে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে যাচ্ছিলাম ভিক্টোরিয়ার পাশ থেকে। সকাল সকাল, একদম এত সকালে ভিক্টোরিয়াটা দেখতে খুবই ভালো লাগছিল। আর রাস্তাঘাটও তো বললামই খুবই ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল। তো এরকম করে যেতে যেতে আমরা একটু চলে গেছি পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে একদম তেল শেষ। আর ঘুরতে কিন্তু আমরা একাই যাইনি, আমাদের সাথে ও গেছিলো ঘুরতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কি মনে হলো, আমি হঠাৎ করে মাকে বললাম ওকেও নিয়ে চলো। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি। তো গাড়িটা এখানে পার্কিং ছিল। তো গাড়িটা পার্ক করে রাখার পর তোমার মন্দির ছিল তাও অনেকটা ভেতরে, তাও তোমার গাড়ি করে যেতে হয়েছে। তো ওই 2 থেকে 3 কিলোমিটার এরকম, এই যে টোটো করে গেছি, কারণ এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। রাস্তা একদমই ছোট, আর রাস্তার পরিস্থিতিও খুব একটা ভালো নয়। আর এই যে পৌঁছে গেছে মন্দিরে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে যদি তুমি ঠিক মতো না হেঁটে যাও, মানে মোটামুটি তুমি যদি একবার যদি একটু জোরে হাঁটো, মানে এমনভাবে স্লিপ করবে তুমি, একদম মাসলি পানি মেয়ে গায়ে ঝাপাত ওরকম হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, তারপরে এখানে দোকান থেকে সব কিছু মানে গঙ্গা জল দিয়ে হাত ফাত ধুয়ে নিয়ে তোমার পুজোর জন্য যা যা লাগবে নিয়ে নেবো। আর বড় কাচারি তো এটা অবভিয়াসলি শিব ঠাকুরেরই মন্দির। আর বাবার উপরে তো আর কেউ নেই, বাবাই মানে মহাদেব, উনি যেহেতু দেবেরও দেব মহাদেব। আর এখানে ফুল টুল নিয়ে নেওয়ার পর, আর আমার মার আর কোনো কিছুতে মানে একদম এটা কি ওটা কি সেটা কি, এটা দেন ওটা দেন এটা। যাই হোক, তারপরে এই যে মন্দিরটা, মন্দিরের বাইরে যে তোমরা ওগুলো দেখছো, ওগুলো যে মানুষের মনের ইচ্ছে এই সেইগুলো সব মানে লিখে রেখে গেছে। যাই হোক, তো সব ভগবান সবার ইচ্ছে পূরণ করুক। আর এটা হচ্ছে ঘাটের দিকটা, মানে যেখান থেকে জলটা তুলবো। ওরে বাবা, কি যে স্লিপ ছিল, মানে মারাত্মক। ভাই, আমার মা তো টিকটিকি, আর হচ্ছে এরকমই স্লিপ, যে কি ভয় পায় আমার মা। তো কি করব, যাই হোক, তারপরে আমি গেছিলাম জলটা নিতে। এবার এতগুলো জল তুলবো, তখন কাকি এসছে এগিয়ে, যে তুমি ভরে ভরে দাও, আমি তুলছি। তো আমি এবার ভরে ভরে দিচ্ছিলাম জলগুলো, আর কাকি নিয়ে নিচ্ছিল। এখানে জল নেওয়া হয়ে গেছে, জল নেওয়ার পর গেছিলাম মন্দিরে। এটাই হচ্ছে বাবা। তো সবাই একবার বলো হর হর মহাদেব, বাবা সবার মঙ্গল করুক। তো এখানে আমিও তখন জল দিচ্ছিলাম, আমাকে ভিডিওটা ভাই করে দিয়েছিল। কিন্তু তখনও অবধি মানে মন্দিরে তোমরা ভিডিও ফটো কিছুই নিতে পারবে না। তো তখনও অবধি আমাদেরকে সেরকমভাবে বলেনি যে মানে ভিডিও ফটো কিছু নেওয়া যাবে না, কারণ তখন কোনো পুরোহিত ছিল না। তো তার কিছুক্ষণ বাদে যখন পুরোহিত এসে বললো যে এখানে ভিডিও করবেন না বা ফটো তুলবে না। তো তারপরে আমরা স্টপ করে দিয়েছি। যাই হোক, জানতাম না, কারণ ওখানে কিছু লেখাও ছিল না সেরকমভাবে। তো এখানে পুজো দেওয়ার পর তোমার আমি একটুখানি বাইরের দিকে বেরিয়েছিলাম, কারণ বেরিয়ে যে একটা মা তারা রয়েছে সেটা আমি দেখতে পাইনি। তো পাশে আবার দোকান থেকে তোমার ধূপ মোম সব কিছু নিয়ে আসলাম, এনে আবার এখানে এসে মা তারাকে দেবো। তো এখানে তোমরা মা তারাকে দেবো। তো এখানে তোমরা অনেকেই আছো যারা মা তারাকেও প্রচণ্ড ভালোবাসো। আমি যেরকম বাবাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড মানে সব ভগবানকেই ভালোবাসি, তারপরেও যেন বাবা একটু আমার কাছে একটু অন্যরকম। যাই হোক, তো তোমরা কারা কারা মানে বাবা মহাদেবের ভক্ত আমাকে তোমরা জানাবে। তো এখানে ধূপ মোম জ্বালিয়ে আমি একটু আরতি করে নিচ্ছিলাম। যাই হোক, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। মা আর কাকি ছিল মন্দিরের ভেতরে, কারণ মা আর কাকি পুজো দেওয়ার পরও কিছুক্ষণ দাঁড়িয়েছিল, দেখছিল। যাই হোক, সবাই পুজো দিচ্ছে, সেটা দেখতেও ভালো লাগে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আবার সেই টোটো করে যেতে হবে, আর রাস্তার জল যেখানে যাবে বিস্কুটের দাম নিয়ে আস।
তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ খাওয়ার পর ওখানে ঘোরার সেরকম কোনো জায়গা নেই। তো তার থেকে কিছুটা আগিয়ে আসলে এই মন্দিরটা ছিল। মন্দিরটা অসাধারণ সুন্দর। আমি কিছু শর্টস ভিডিও পোস্ট করেছি, কিছু বলতে একটাই শর্টস পোস্ট করেছি। যাই হোক, তোমরা যদি দেখতে মানে শর্টসটা দেখে যদি এটা ইন্টারেস্ট থাকো যে দেখবে বা কিছু, তো এখানে দেখতে পারো। এটা মন্দিরটা তোমার পড়বে ঠিক ওই ডায়মন্ড হারবার রোডটা, ওই রোডের ওপরে তুমি মন্দিরটা দেখতে পাবে। মন্দিরটা বেশি দিন হয়েছে বলে মনে হচ্ছে না, তাও আমি জানি না সঠিক, কিছুদিনই হয়েছে মনে হলো, কারণ দেখে তো নতুনই মনে হচ্ছিলো। আর আগেও যখন আমি একবার এই রোড দিয়ে গেছিলাম আমি দেখিনি। আর মন্দিরের কাজগুলো দেখো কতটা নিখুঁত, কতটা সুন্দর, মানে এক কথায় অদ্ভুত। আর মন্দিরটা ছিল নারায়ণের মন্দির। আর ওখানে ঘোরার পর এদের তো আবার খেতে হবে, কারণ এরা খাওয়া ছাড়া কিছু জানে না। টাটা।